টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, সমালোচনার ঝড়। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী মৌসুমী আক্তারের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা। টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বলের সাথে ওই কলেজের এক নারী শিক্ষিকার মুঠোফোনে কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে অডিও রেকর্ডটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে জেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ১৯ মিনিট ৩৭ সেকেন্ডের অডিও বার্তায় শিক্ষিকা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের ২৮ মার্চ আমিনুল ইসলাম উজ্জ্বল অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ৫ আগস্টের আগে অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বল শেখ হাসিনা পরিষদ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও শিক্ষিকা জানান, ইতিপূর্বেও অধ্যক্ষ উজ্জ্বল একাধিক শিক্ষিকার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন ও শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষকদের দাবি, অডিও ভাইরালের ঘটনায় কলেজ ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে। অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষকরা। এ বিষয়ে এই প্রতিবেদক অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বলের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। একটি কলেজের কর্ণধার প্রিন্সিপাল তিনি নিজেই পরকীয়ায় জড়িত রয়েছে, তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন অভিভাবকসহ জেলাবাসী। একটি প্রতিষ্ঠানের সুনাম শুধু ওই প্রতিষ্ঠানের নিজস্ব সুনাম নয়, তেমনি একটি প্রতিষ্ঠানের কলঙ্কজনক অধ্যায়, দুর্নীতি কেলেঙ্কারি সেই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে সম্পর্কযুক্ত, যার দায় টাঙ্গাইল অঞ্চল এড়িয়ে চলতে পারে না। দ্রুতই অপরাধীদ্বয়কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি এখন সর্বমহলের। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ছিলাম দেশের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।